হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো দেখে নেব যে আগামী 24 ঘন্টা তোমাদের জীবনে কি ঘটতে চলেছে বা পারে, সম্ভাবনা, এবং এই সম্ভাবনার কথা জানা থাকলে তোমরা সেটার প্রতি নজর রাখতে পারবে এবং সেটাকে তোমরা চেঞ্জও করতে পারবে। এরকমটা নয় যেটা আমি বললাম 24 ঘন্টার মধ্যে ওটাই ঘটবে। এটা একটা সাবধানতা হিসাবেও ধরে নিও। যদি কিছু খারাপ বলি, মানে দেখায় কার্ড, সেটাকে সাবধানতা হিসাবে ধরে নিও। সেটাকে কিন্তু তোমরা চেঞ্জও করতে পারো তোমাদের অন্তরের শক্তি দিয়ে। ওকে বন্ধুরা, তো চলো দেখে নেব কি ঘটতে পারে এবং কি জেনে নেওয়া জরুরি। চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নেব আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কি জেনে নেওয়া জরুরি। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সের কি জেনে নেওয়া জরুরি বা কী ঘটতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে। আমার যারা ভিউয়ার্স, তার জীবনে কি ঘটতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে। মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স, কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কি ঘটতে চলেছে? কিং অফ কাপস। ওকে, কি ঘটতে চলেছে? প্লিজ ক্ল্যারিফাই কিং অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ কাপস। আচ্ছা, ক্ল্যারিফিকেশান এসছে 3 অফ সোর্স। তোমার বাবা, তোমার দাদা বা তোমার মনের মানুষ, এখানে তাদের সাথে তোমাদের কোনোভাবে কোনো আর্গুমেন্ট বা কোনো কথার মাধ্যমে আঘাত পাওয়া, এরকম কিছু ঘটনা আজকের দিনে ঘটতে পারে। বাবার সাথে হতে পারে, তোমার যারা মানে বা পিতৃস্থানীয় কারোর সাথে হতে পারে, কাকা জ্যাঠা, হ্যাঁ এরকম, দাদা, বড় দাদা, তার সাথে হতে পারে। বা আমি যেটা চ্যানেল হলো দাদু, ঠাকুরদা, দাদু, এরকম এরকম এনার্জি। এদের বুকে পেইন হতে পারে। যাদের একটু বয়স বেশি তাদের ক্ষেত্রে মানে চ্যানেল হলো যে হার্টের কোনো প্রবলেম, কোনো যন্ত্রণা ওঠা বা কিছু এরকম কিন্তু ঘটতে পারে। বা তোমার বাবা বলো বা এরকম স্থানীয়, পিতৃস্থানীয়, বা তাদেরও কিন্তু শরীর খারাপের কোনো প্রবলেম থাকতে পারে, বা কেটে ছড়ে যাওয়া, একটু রক্তপাত, এরকম ধরনের কিন্তু কিছু ঘটতে পারে। বা এখানে হার্ট ব্রেক, মানে মনে কষ্ট পাওয়া। সে কিছু বলল, তুমি কষ্ট পেলে, বা তুমি কিছু বললে সে কষ্ট পেল, এইরকম একটা কিছু। বা তোমার পার্সনের এমন কিছু জানতে পারলে যেখানে তোমার হার্ট ব্রেকিং হলো, বা তোমার পার্সন তোমার কিছু জানতে পেরে তার হার্ট ব্রেকিং হলো, এরকম কিছু হতেই পারে বন্ধুরা। হবেই, আমি এমনটা বলছি না, হতে পারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টার মধ্যে 5 অফ সোর্সটা এসছে। আজকের কার্ডগুলো একটু অন্যরকম আসছে। প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস। আজকে সারাদিনে না তোমার কম্পিটিটার থাকতে পারে। তোমার মনে হতে পারে যে তোমাকে নিজেকে প্রুভ করতে হচ্ছে। তোমার মনে হতে পারে যে আমার অনেক কম্পিটিটার, বা ও আমার কম্পিটিটার, বা তোমাকে কেউ তার কম্পিটিটার মনে করতে পারে। হ্যাঁ,
এখানে একটা কম্পিটিশনের ব্যাপার আমি দেখতে পাচ্ছি, এবং ছুটছো, দৌড়াচ্ছ, প্রুফ করা। যেও না বন্ধুরা, প্রুফ করতে করতে কিন্তু মানুষ একটা সময় খুব হাঁপিয়ে পড়ে। আমি সবাইকেই বলি যে আমি কি, সেটা আমাকে নিজের মুখে বলে প্রুফ করার দরকার হয় না। প্রথমত তো আমাদের কর্ম, আমরা যে কর্ম করছি তাতেই প্রমাণ হয়ে যায় যে আমি কি, আমি কেমন, আমাদের কর্মেই সেটা পরিচয়। আরেকটা কথা হচ্ছে, ফুল ফুটলে সুগন্ধ ছাড়বেই, সেই সুগন্ধ কেউই ঢাকতে পারবে না। তো নিজেকে প্রুফ করার বৃথা ওই ইঁদুর দৌড়ে যেও না বন্ধুরা। হ্যাঁ, নিজেকে প্রুফ করার চেষ্টা নেই। যদি কেউ তোমাকে ছোট করার চেষ্টা করছে, নিচু করার চেষ্টা করছে, ভুল প্রমাণিত করার চেষ্টা করছে, একদম ঘাবড়িও না। তুমি তোমার কাজ করে যাও, তুমি তোমার কর্ম করে যাও, এবং মাথা ঠান্ডা রেখে তুমি তোমার কর্ম করে যাও। একদিন ঠিক প্রমাণ হবে যে তুমি ঠিক ছিলে, তুমি সঠিক ছিলে, তুমি ভুল ছিলে না, তুমি ভুল বলতে না, বা তুমি তার থেকেও বেশি পাওয়ারফুল। যদি কেউ তোমাকে তার কম্পিটিটর মনে করছে এবং সেটা মনে করে ইনসিকিউরিটির জন্য তোমাকে ছোট করার চেষ্টা করছে, একদিন পৃথিবীর মানুষ ঠিক বুঝতে পারবে কে বড় আর কে ছোট, মনের দিক থেকে, কর্মের দিক থেকে, সর্বদিক থেকে। তো ইঁদুর দৌড়ানো বা প্রুফ করতে করতে কিন্তু হাঁপিয়ে যাবে বন্ধুরা, ওটা করার দরকার নেই। ওকে, খুব ইম্পালসিভলি কেউ তোমার দিকে আসতে পারে এবং তো তার সাথে তোমার কোনো আর্গুমেন্ট হয়ে যেতে পারে। আজকের কার্ডগুলো একটু অন্যরকম আসছে বন্ধুরা, ভয় পাওয়ার কিচ্ছু নেই, সব ইউনিভার্সের হাতে ছেড়ে দেবে। খুব ইম্পালসিভলি কেউ তোমার সাথে কোনো ব্যাপার নিয়ে একটা দ্বন্দ্ব, বা কেউ খুব পজেসিভনেস থেকে, কেউ তোমার প্রতি খুব পজেসিভ, সেই জায়গাটা থেকে কিন্তু কেউ তোমাকে দু চারটে কথা শোনাতে পারে, বলতে পারে। হ্যাঁ, বা এখানে কেউ আছো এরকম যে কম্পিটিটিভ এক্সামের জন্য বা কোনো কম্পিটিশান, লিটারালি কোনো কম্পিটিশান আছে তোমাদের, যার জন্য তোমরা খুব উদ্যমী, খুব প্র্যাকটিস করছো, বা ওই যেটা বললাম কম্পিটিটিভ এক্সাম যেগুলো হয় যদি থাকে, তো সেগুলোর জন্য হয়তো খুব তোমরা উদ্যম নিয়ে পড়াশোনা করছো, স্টাডি করছো। তো অবশ্যই যদি কোনো কম্পিটিশানের জন্য তোমরা প্রিপেয়ার হচ্ছ, কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, তোমরাই জিতবে, সেখানে তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে। বা যদি কোনো কম্পিটিশানের জন্য নিজেকে প্রিপেয়ার করছো, সেখানে তুমিই জিতবে। শুধু শান্ত থাকো, কুল থাকো, গ্রাউন্ডেড থাকো, এটাই ইউনিভার্স বলছেন, গ্রাউন্ডেড থাকো, তোমরাই জিতবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যে কোনো এমনি এক্সাম, এমনি কোনো কিছুর জন্য যদি পড়াশোনা স্টাডি করছো, সেখানেও ভালো ফল, শুধু মাথা ঠান্ডা রাখো, শান্ত থাকো, গ্রাউন্ডেড থাকো, এটাই বলছেন। লেগে থাকো, যেটা করছো সেটাতে লেগে থাকো, অন অফ করো না, মুড সুইং করো না, মন স্থির করো। তুমি যেটা করতে চাইছো, মন একদম স্থির করে সেই দিকে এগিয়ে যাও, মনটা যেন থাকে স্থির। হ্যাঁ, আর আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে, প্লিজ ক্ল্যারিফাই টেম্পারেন্স, প্লিজ ক্ল্যারিফাই টেম্পারেন্স। ও 1 সেকেন্ড বন্ধুরা, 1 সেকেন্ড। এই কার্ডটা, এস অফ কাপস। আচ্ছা, তোমরা ডেফিনেটলি কেউ নিজেকে হিল করার দিকে মন দিয়েছো, নিজের দিকে ফাইনালি তোমরা কেউ নিজেকে ভালো রাখা, নিজের সাথে নিজের একটা যোগাযোগ স্থাপন করছো, তোমাদের অ্যাওয়েকেনিং হচ্ছে, তোমরা অনেক কিছু বুঝতে পারছো এবং নিজের সাথে নিজের সম্পর্ক অনেক সুন্দর হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি আরও নিজেকে চিনতে পারছো, আমি দেখতে পাচ্ছি।
তো এবং আগামী 24 ঘন্টার মধ্যে কারোর হিলিং চলতে পারে, যেখানে তুমি খুব কষ্ট পেয়েছিলে সেরকম জায়গায় তোমার হিলিং চলতে পারে, ইউনিভার্সের তরফ থেকে হিলিং দেওয়া হবে। এছাড়াও শারীরিক দিক থেকেও যদি কেউ অসুস্থ থেকে থাকো বা মানসিক দিক থেকেও যদি কেউ কোনো রকমের সমস্যায় ভুগছো, সেখানেও মানে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা হিলিং করো। যদি মানসিক কোনো সমস্যা, কোনো হয়তো খুব অ্যাংজাইটিতে ভুগছো এরকম কিছু, তো তোমরা কাউন্সিলিং করাতে পারো। খুব অ্যাংজাইটিতে ভুগছো, কাউন্সিলিং করাতে পারো, হ্যাঁ। বা শারীরিক কোনো অসুস্থতা থাকলেও কিন্তু তোমরা ডক্টরের কাছে যেতে পারো, কনসাল্ট করতে পারো। ওকে। রিলেশনশিপের ক্ষেত্রে যদি কারোর প্রতি অসম্ভব হৃদয় থেকে ভালোবাসা ফিল করছো, যেটা যেন মনে হচ্ছে ভালোবাসা মনের মধ্যে যেন ওভারফ্লো হচ্ছে, ইমোশনস ওভারফ্লো হচ্ছে, এটা যদি তোমার মনে হয়ে থাকে যে ইমোশনস ওভারফ্লো হচ্ছে, তাহলে নিজের মধ্যে প্রথমে ব্যালেন্স আনো। আগে নিজের মধ্যে ব্যালেন্স আনার দরকার আছে। তোমার নিজের জীবনেই হয়তো টালমাটাল, তুমি আগে নিজের জীবনে ব্যালেন্স আনো, দেন তুমি ওই মানুষটিকে জানিও, হ্যাঁ। যে বা কেউ আগামী 24 ঘন্টার মধ্যে তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করতে পারে, কেউ আগামী 24 ঘন্টায়, এবং সে এই সম্পর্কে ব্যালেন্স আনার চিন্তাভাবনা করতে পারে বা ব্যালেন্স করার চেষ্টা করতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে কি হতে চলেছে? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে? 3 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই। নিজে থেকে পড়েছে বাবা, দুটো। বিজনেসে যদি ইনভেস্ট করেছো এবং কোনো পার্টনারশিপ বিজনেস হতে পারে, এমনি নর্মাল তুমি ইন্ডিভিজুয়ালিও যদি ইনভেস্ট করে থাকো, পার্টনারশিপটা বেশি দেখা যাচ্ছে, বা যে কোনো ধরনের যেখানেই তুমি ইনভেস্ট করেছো সেখান থেকে কিন্তু ফল পাবে। যদি আশা করছো বা ভয় পাচ্ছ, যদি তোমার ইনসিকিউরিটি আসছে যে আমি ইনভেস্ট তো করলাম, আমি কি আদৌ রেজাল্ট পাবো, ইউনিভার্স বলছেন ওয়েট। আগামী 24 ঘন্টার মধ্যেই যে তুমি ফল পাবে সেটা আমি বলছি না, কারোর ক্ষেত্রে পেতেও পারো, কিন্তু এখানে রেজাল্ট পাবে। এখানে ইউনিভার্সের তরফ থেকে গিফট আসছে বন্ধুরা। তুমি যেখানেই, এটা যদি তুমি তোমার পরিবারে ইনভেস্ট করে থাকো, এটা যদি তুমি বিজনেসে ইনভেস্ট করে থাকো, এটা যদি তুমি তোমার পার্টনারের ক্ষেত্রে ইনভেস্ট করে থাকো, যে পার্টনারকে তুমি ভালোবেসেছো, সময় দিয়েছো, এনার্জি দিয়েছো, যা কিছু করেছো, সেখান থেকেও কিন্তু তুমি রেজাল্ট পাবে, জাজমেন্ট। আগামী দিনে তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। আমি একটু ক্ল্যারিফাই করবো জাজমেন্টকে, কারণ কি জাজমেন্ট একটা সিদ্ধান্তকে বোঝায়, তো আগামী দিনে অবশ্যই যেখানে ইনভেস্ট করেছো সেখান থেকে সুফল অবশ্যই পাবে। যদি এটা নিয়ে কারো দুশ্চিন্তা হচ্ছিল যে আমি কি রেজাল্ট পাবো, আমি ওয়েট তো করেই চলেছি, আমি কি সত্যিই ফল পাবো, তো হ্যাঁ, ফল পাবে। এটা যে কোনো অ্যাসপেক্টে হতে পারে। প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। আচ্ছা, ফাইনালি এখানে তুমি সিদ্ধান্ত নিচ্ছ নিজেকে প্রোটেক্ট করার, নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার। তুমি হয়তো অনেক ইনভেস্ট করেছো, কিন্তু অন্যের জন্য বা অন্যের প্রতি, বা যেখানেই ইনভেস্ট করে থাকো, এটা যদি বিজনেস হয় না, তুমি সিদ্ধান্ত নিচ্ছ, বিজনেস হলে তুমি সিদ্ধান্ত নিচ্ছ প্রোটেক্ট বা নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার। হতে পারে যে কেউ বিজনেসে তোমাকে চিট করার চেষ্টা করছে, ঠকানোর চেষ্টা করছে, তুমি
যেখানে যেখানে ইনভেস্ট করেছো সেখানে সেখানে কিন্তু তোমার মনে হচ্ছে যে তুমি সঠিক জায়গায় ইনভেস্ট করোনি, এটা তোমার মনে হচ্ছে এবং তোমার ভয় হচ্ছে। আগামী দিনে আমি দেখতে পাচ্ছি তুমি বাউন্ডারি সেট করছো, বাউন্ডারি সেট করছো, এবং আমি এই জন্যই ক্ল্যারিফিকেশনটা নিলাম যাতে আরও ক্লিয়ার আনসার আমি পাই। আগামী দিনে তুমি বাউন্ডারি সেট করে দিচ্ছ সেই সমস্ত জায়গা থেকে যেখানে তুমি শুধু ইনভেস্ট করে যেতে। এবার থেকে তুমি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, যেটা তোমার সঠিক মনে হচ্ছে সেটা তুমি করছো, যেটা তোমার সঠিক মনে হচ্ছে না সেটা তুমি করছো না, এবং নিজের চারপাশে বাউন্ডারি সেট করছো যেন তোমার কেউ ক্ষতি করতে না পারে বা তোমার এনার্জি কেউ চুরি করে নিতে না পারে। আমাদের এনার্জি চুরি করে, হ্যাঁ, তো তোমার এনার্জি যেন কেউ কাউকে তুমি দিচ্ছ না। যেখানে তোমার মনে হচ্ছে যে এনার্জি দেওয়া উচিত, ইনভেস্ট করা উচিত, সেখানেই করছো, কিন্তু যেখানে তোমার মনে হচ্ছে করা উচিত না সেখানে তুমি করছো না। ওকে, আর আগামী 24 ঘন্টার মধ্যে আর কি ঘটতে পারে? আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কাজের খুব প্রেশার থাকতে পারে। প্লিজ ক্ল্যারিফাই 10 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 10 অফ ওয়ান্ডস, 10 অফ ওয়ান্ডস। আচ্ছা, বাহ, দেখো তারপরেই চলে এসছে যেখানে তুমি কঠিন পরিশ্রম করেছিলে, প্রচুর প্রচুর, যেখানে তুমি ইনভেস্ট বলতে এখানে রেসপন্সিবিলিটি, এখানে ইনভেস্ট হিসেবে আমি বলবো না, তুমি যেখানে প্রচুর দায় দায়িত্ব নিয়েছিলে, প্রচুর খেটেছিলে, কাজ করেছিলে, যেখানে এটা রিলেশনশিপও হতে পারে, যেখানে তুমি প্রচুর কাজ করেছো, বা এটা এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, কর্মজীবন, ওয়ার্ক প্লেসে তুমি প্রচুর কাজ করেছো, বা নিজের প্রফেশন, বিজনেস, পরিবার, যেখানেই তুমি প্রচুর রেসপন্সিবিলিটি নিয়েছো, প্রচুর কাজ করেছো, সেইখানে তুমি কিন্তু জয়লাভ, মানে বিজয় প্রাপ্তি, মানে এই যে তুমি পরিশ্রমটা করেছো এটা সবার কাছে, মানে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছে তোমার পরিশ্রমকে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কোনো পরিশ্রম যেটা তুমি প্রচুর খেটেছো যেখানে, সেখানে তুমি অ্যাপ্রিসিয়েট করছে, এটা তুমি দেখতে পাবে। যে এটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, যে তোমার মানুষটি তোমাকে বলল যে সত্যিই তুমি আমার জন্য অনেক করেছো, সত্যিই তুমি এটা করেছো। তুমি এটা কর্মজীবনে হতে পারে, তোমার বস তোমাকে বলতে পারে যে সত্যিই তুমি আমার অফিসের জন্য অনেক করেছো, বা বিজনেসের ক্ষেত্রেও অ্যাপ্রিসিয়েশন, প্রফেশনে অ্যাপ্রিসিয়েশন, বা তুমি প্রচুর পরিশ্রম করেছো, তুমি তোমার ওই প্রমোশনের অর্ডার আসতে পারে, হ্যাঁ, পদোন্নতির কথা উঠতে পারে, পদোন্নতি করতে পারো, তোমার পদোন্নতি হতে পারে, এরকম যেখানে তুমি প্রচুর পরিশ্রম করেছো সেখানে তুমি কিন্তু জয়লাভ করছো। কোনো কিছুতে তোমার ফিল হবে, নিজেকে নিয়ে গর্ব হবে যে না এটা আমি করলাম, এটা আমি অ্যাচিভ করলাম, কিছু অ্যাচিভ করছো তুমি। এটা আগামী 24 ঘন্টার মধ্যে এরকম কোনো নিউজ, এরকম কোনো ঘটনা তোমার সাথে ঘটতে পারে। ওকে, যেখানে তোমার গর্ব হতে পারে যে না আমি এটা অ্যাচিভ করলাম, এইরকম কিছু। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে আর কি করতে পারে ইউনিভার্স আমার ভিউয়ার্সের সাথে? একটু সাবধানে থেকো আজকে তোমরা সবাই। অর্থের দিক থেকেও কিছু চুরি হয়ে যাওয়া, কেউ তোমার কাছে কিছু গোপন করতে পারে, বা থ্যাংক ইউ, দুটো কার্ড এসছে, ফুল অ্যান্ড স্টার। তোমাদের কোনো স্বপ্ন, স্টার কার্ড স্বপ্নকে বোঝায়, কোনো উইশ, তোমাদের কোনো স্বপ্ন যেটা বহুদিনের, এমন কোনো স্বপ্নের দিকে তোমরা এগোতে পারো। ফুল মানে নিউ জার্নি, জিরো থেকে শুরু করাকে বোঝায়, একদম জিরো থেকে শুরু করা। তো আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কোনো ড্রিম জবও হতে পারে, ড্রিম বিজনেস, বা কোনো ড্রিম প্রফেশন যেখানে তোমরা যেতে চাইছিলে, এরকম কিছুও হতে পারে। সেদিকে তোমাদের যাত্রা শুরু করবে, বা তোমাদের কোনো স্বপ্নের মানুষ তার কাছে যাওয়ার জন্য যাত্রা শুরু করতে পারো। একদম জিরো থেকে শুরু করছো, বা করার কথা ভাবতেও পারো আগামী 24 ঘন্টার মধ্যে, যেটা তোমার স্বপ্ন, সেখানে যাওয়ার কথা, তার কাছে যাওয়ার কথা, সেটাকে অ্যাচিভ করার জন্য যাত্রা শুরু, সেটা কিন্তু হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। ওকে,
আগামী 24 ঘন্টার মধ্যে তুমি নিজেকেও ব্যালেন্স করছো, অন্য যেখানে তুমি পৌঁছতে চাইছো তুমি সেখানেও ব্যালেন্স করছো, যেখানে তুমি পৌঁছতে চাইছো তোমার এই স্বপ্ন। তোমার মনে হতে পারে, বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, তিনি যাত্রা শুরু করার কথা ভাবলেন। যদি তুমি তার স্বপ্ন হয়ে থাকো তাহলে তোমার কথা, তোমার দিকে আসার কথা, বা তোমার সাথে আবার নতুন করে শুরু করার কথা তিনি ভাবতে পারেন। তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ এটা হতে পারে, যেখানে অনেকটা দূরত্ব এসে গেছে, এটা এমন কিছু। বা এটা যদি ধরো কোনো ড্রিম জব হয়, সেটা অনেকটা দূরে, হ্যাঁ, কিন্তু তোমাকে সেখানে পৌঁছতে হবে। বা এই মুহূর্তে তোমার কাছে যেন মনে হচ্ছে সেটা ধরা ছোঁয়ার বাইরে, সেটা কোনোদিনই সম্ভব নয়, এমন কিছু যেটা তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে যেটা সম্ভবই নয়। কেন, স্টার কোথায় থাকে? স্টার আকাশে থাকে, আমরা দূর থেকে স্টারকে শুধু দেখি, ওকে, কিন্তু আমরা স্টারকে কি ছুঁতে পারি? তো এই রকম কোনো স্বপ্ন সেটা তোমার এই মুহূর্তে মনে হচ্ছে যে এটা অনেক দূরের, কিন্তু সেই দিকে পৌঁছানোর জন্য, বা এটা যদি কোনো মানুষ হয়, বা এটা যে কোনো জব হোক, বিজনেস হোক, যা কিছুই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তুমি সেটার কিছুই দেখতে পাচ্ছ না, কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি সেখানে পৌঁছানোর চেষ্টাটা শুরু করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে। যে না, আমাকে ওটা অ্যাচিভ করতেই হবে, বা আমাকে ওখানে পৌঁছতেই হবে। সেই যাত্রাটা তুমি শুরু করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে, বা তোমার মানুষটিও পারেন, ওকে। আগামী 24 ঘন্টার মধ্যে কেউ অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারে, অনেক দিন ধরে হয়তো ভুগছো, ফিল করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে, কারণ এটা হিলিংয়েরও কার্ড। আচ্ছা, কেউ, তুমি নিজে স্টার হতে চলেছো। এখানে কেউ হয়তো এমন আছো, তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড আছো, বা নিজেকে কানেক্টেড করতে চাইছো, কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কাজ করতে চাইছো, এবং নিজের জীবনকে সেইভাবে তৈরি করতে চাইছো। আগামী দিনে অনেক অনেক কিছু অ্যাচিভ করবে, অনেক ফ্যান ফলোয়ার্স, যদি তোমার চ্যানেল তুমি করতে চাও তো অনেক সাবস্ক্রাইবার, অনেক ফলোয়ার্স আগামী দিনে হচ্ছে। আগামী দিনে তুমি স্টারের জায়গায় যেতে চলেছো, এরকম দেখা যাচ্ছে। এটা কারোর ক্ষেত্রে কিন্তু রেজোনেট করবে। যারা এরকম ধরনের চিন্তাভাবনা রাখছো যে তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু করতে চাও, ইউটিউবে চ্যানেল করতে চাও, বা কিছু এরকম চিন্তাভাবনা যাদের আছে, বা ডান্স, সিঙ্গিং, আর্টের ওপরে, ক্রিয়েটিভিটির ওপরে কোনো কাজ করতে চাও, করলে কিন্তু অ্যাচিভমেন্ট আছে, ওকে। যদি এখনও ভাবছো আর এই রিডিংটা তোমরা দেখছো, তাহলে ডেফিনেটলি তোমাদের আনসার এটাই, ওকে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আর কি হতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে? আগামী 24 ঘন্টার মধ্যে আর কি ঘটতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে? এস অফ সোর্স, ক্লিয়ার কমিউনিকেশন। কেউ তোমার দিকে কোনো ক্লিয়ার কমিউনিকেশন করতে পারে, বা তুমি কারোর সাথে কোনো ক্লিয়ার কমিউনিকেশন করতে পারো, সত্যি, ট্রুথ, কোনো সত্যি বলতে পারো, বা কেউ তোমার কাছে এসে কোনো সত্যি কথা বলতে পারে যেটা এতদিন সে বলেনি, গোপন করেছিল, এরকম কিছু ট্রুথ রিভিল হওয়ার ব্যাপার আছে। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি কিছু সত্যি জানতে পারো। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে কার গুরুত্ব কতটা তুমি বুঝতে পারবে, কেন এখানে একটা ক্রাউন পরানো রয়েছে, দেখো। তো তুমি বুঝতে পারবে তোমার জীবনে কোন মানুষটা প্রায়োরিটি লিস্টের সব থেকে উপরে আছে, কাকে তোমার জীবনে সেই মানুষটিকে ছাড়া তোমার চলবে না। বা এটা শুধু মানুষই বা বলবো কেন, কোনো একটা কর্মজীবন হতে পারে, পারিবারিক জীবন হতে পারে, শুধুই কি রিলেশনশিপ ছাড়াও কিন্তু সম্পর্ক হয়, হ্যাঁ, পরিবার হয়, আত্মীয় স্বজন হয়, বন্ধু বান্ধব হয়। তো এখানে তুমি কাউকে ফিল করতে পারো যে ওই মানুষটি আমার জীবনে, বা এই জবটা আমার জীবনে, বা এটি আমার জীবনে খুব ইম্পর্টেন্ট, এরকম কেউ কিছু ফিল করতে পারো, বা তোমার জন্য কেউ ফিল করতে পারে।
তোমার জন্যও কেউ ফিল করতে পারে, তোমার কোনো আত্মীয় স্বজন, তোমার পরিবারের কেউ, তোমার বন্ধুবান্ধব বা তোমার প্রিয় মানুষটি, তিনি ফিল করতে পারেন তোমার গুরুত্ব, তোমার মর্যাদা তার জীবনে কতটা, এই ফিলিংসটা আসতে পারে। ওকে, কোনো ক্লিয়ার কমিউনিকেশনের জন্য যদি ওয়েট করছিলে, কেউ তোমার দিকে অ্যাকশান নিতে পারে এবং তুমিও কারোর দিকে অ্যাকশান নিতে পারো, এরকম কোনো ঘটনা কিন্তু করতে পারে। ওকে, আর কি ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে আগামী 24 ঘন্টায়? আর কি ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে আগামী 24 ঘন্টায়? আর কি ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে? 10 অফ সোর্ডস। ওকে, আজকের একটু কেটে ছড়ে যাওয়া, তখনও দেখেছিলাম, হতে পারে, খুব সাবধানে চলাচল করো। থ্যাংক ইউ। আর প্লিজ ক্ল্যারিফাই 10 অফ সোর্ডস, প্লিজ ক্ল্যারিফাই 10 অফ সোর্ডস, প্লিজ ক্ল্যারিফাই 10 অফ সোর্ডস। স্ট্রেট কারোর থেকে কোনো ধোকা, এটা কর্মক্ষেত্রে বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু, হ্যাঁ, কেন পেন্টিকলসের কার্ড এসছে। ধোকার কারণে এখানেও একটা বিজনেসের ক্ষেত্রে কি একটা যেন দেখেছিলাম, ধোকার কারণে কিছু পজ হয়ে যাওয়া, কোথাও থেকে কোনো ধোকা, পিছন থেকে ছুরি মারা যাকে বলে না, মিথ্যা কথা বলা, পিছন থেকে ছুরি মারা, এমন কিছু হয়তো আজকে সারাদিনের মধ্যে জানতে পারো। এখানেও ট্রুথ রিভিলের ব্যাপার আছে, জানতে পারো যেটা তোমার মনে হতে পারে যে বাবা, এটা তো আমাকে স্ট্রেট ধোকা দেওয়া হলো, এটা তো আমার সাথে পুরোপুরি মিথ্যাচার করা হয়েছে, ধোকা দেওয়া হলো, এবং সেখান থেকে কিন্তু কোনো কিছু পজ হয়ে যেতে পারে। এটা রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু হতে পারে বন্ধুরা। আমি আরও একটু ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস। অনেকগুলো কার্ড চলে এসছে, সব কটা কার্ডই দেখি তো কি এসছে। ওকে, ও আচ্ছা, এখানে কারোর ইগো ডেথ হতে চলেছে বন্ধুরা। ইয়েস, এবার আমার কাছে ক্লিয়ার। 3টে কার্ডই এসছে খুবই মিনিংফুল, এবং 3টে কার্ড এসছে মেজর আরকানা। দেখতে পাচ্ছ বন্ধুরা, 3টে কার্ডই মেজর, এবং এম্পারার রিভার্সে এসছে, অর্থাৎ ইগো। কোনো মানুষ তোমার জীবনে এমন ছিল, বা তুমি নিজেও হতে পারো, যে কোনো সত্যি থেকে পালাচ্ছিলে, কোনো সত্যি থেকে নিজেই পালাচ্ছিলে। এটা সম্পূর্ণ অন্য, এখানে এই কার্ডগুলো আমাকে অন্য মিনিং পুরো বদলে দিল। এখানে কোনো মানুষের ইগোর ডেথ হচ্ছে, এতদিন হয়তো সে তুমিও হতে পারো, বা তোমার জীবন সংক্রান্ত মানুষটিও হতে পারেন, যিনি ইগোর বশবর্তী হয়ে কোনো অ্যাকশান নিচ্ছিলেন না, তোমার দিকে কোনো অ্যাকশান নিচ্ছিলেন না, নিজের প্রতি ইনার ওয়ার্ক কিছুই করছিলেন না, শুধু হ্যাঁ তোমাকে হ্যাং করে রেখেছিলেন। না তুমি এগোতে পারছো, না তুমি পিছোতে পারছো, না তুমি সিদ্ধান্ত নিতে পারছো যে না আমি বেরিয়ে যাব, মুভ অন করে নেব, না তুমি সিদ্ধান্ত নিতে পারছো তুমি থাকবে। কেন কি থাকলেও তুমি তোমার অস্তিত্বই ফিল করতে পারতে না, এটা যদি জীবন সংক্রান্ত কোনো মানুষ হয়। তো ফাইনালি তার ইগো ডেথ হচ্ছে, তার ইগো ডেথ হচ্ছে, এবং সে এই হ্যাংম্যান সিচুয়েশান থেকে কিন্তু মানসিক শক্তি পাচ্ছে। কেন কি সে নিজের সাথে এই যে লড়াই, সত্যের থেকে পালানো, এই লড়াই করতে করতে কেউ ক্লান্ত, শ্রান্ত, হ্যাঁ, আর তার কোনো কিছু ভাবার করার ক্ষমতা নেই। তো ফাইনালি সে কিন্তু তার ওই নিজের প্রতি কাজ করতে শুরু করবে। তার যে শ্যাডো সাইডগুলো, হ্যাঁ, এই যে ইগো বলো, অহংকার বলো, বা কমিটমেন্ট ইস্যু বলো, এখানে কমিটমেন্ট ইস্যু থাকার সম্ভাবনা আছে। তো এগুলো যদি তার মধ্যে ছিল, তা সেগুলোর উপরে সে কাজ করতে শুরু করবে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং ধীরে ধীরে হলেও এখানে স্টেবিলিটি, ধীরে, খুব ধীরে, কিন্তু আজ ইগো ডেথ হচ্ছে মানে কালকেই লাফিয়ে কিন্তু সে চলে আসবে না বন্ধুরা। কেন কি নাইট অফ পেন্টিকলস, সে বুঝতে পারবে, সে রিয়েলাইজ করবে, এবং ধীরে 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 কিন্তু সে নাইট অফ পেন্টিকলস তোমার দিকে এগিয়ে আসবে, এবং সত্যিটা বলবে, তোমাকে স্টেবিলিটি দেবে, কিন্তু আরও কিছুটা সময় লাগবে। রিয়েলাইজেশনটা কিন্তু শুরু হচ্ছে।
তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে। এই মানুষটা কিছুদিন আগে বা কিছু বছর আগে সব কিছুকে যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতো, এখন আর সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে না। তার দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আসছে, ধীরে ধীরে হলেও কিন্তু আসছে পরিবর্তন। এটা তুমিও হতে পারো। আমি যে পুরো ব্যাখ্যাটা বললাম এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, যে তুমিই কোনো সত্যি থেকে পালাচ্ছিলে, কোনো ইগোরতে চলছিলে, ইগোর বশবর্তী হয়ে, বা নিজের জীবনের কোনো অন্য কোনো রেসপন্সিবিলিটির জন্য তোমার জীবনের কোনো সত্য থেকে তুমি পালাচ্ছিলে। কিন্তু ফাইনালি তোমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। আগামী 5 বছর আগেও তোমার যেটাকে সঠিক বলে মনে হতো না, এখন তোমার সেটাকে সঠিক বলে মনে হতে পারে। হ্যাঁ, এবং ধীরে 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 তোমার যেটা সঠিক বলে মনে হচ্ছে সেদিকে তুমি অ্যাকশান নিতে পারো। ওকে, তো বন্ধুরা, এই ছিল আগামী 24 ঘন্টার মধ্যে কোথাও টাকা পয়সা ইনভেস্ট করতে গেলে ভীষণ ভেবেচিন্তে করবে। অর্থ ইনভেস্ট করতে গেলে একটু লোনলি ফিল হতে পারে আগামী 24 ঘন্টা তোমাদের, কিন্তু ওই যেটা বললাম, ফিল হতে পারে, কিন্তু সেটাকে আমরা লেট গো করতে পারি, যে না, ঝেড়ে পুড়ে উঠবো, সারভাইভ করব। কিসের একাকিত্ব? আমাদের নিজের শরীর, নিজেদের মনের, আমাদের মধ্যেই ফেমিনাইন মাস্কুলাইন দুটো শক্তিই আছে। আমরা বাইরে ফেমিনাইন আর মাস্কুলাইনকে বাইরে খুঁজতে চাই, সমস্ত কিছু আমাদের মধ্যেই রয়েছে। আমরা নিজেরাই পারি নিজেদেরকে হ্যাপি রাখতে বন্ধুরা। ওকে, নিজেরাই নিজেদেরকে হ্যাপি রাখার চেষ্টা করো, স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠো বন্ধুরা। কারোর মুখাপেক্ষী হয়ে থেকো না যে সেই মানুষটা আসবে এবং তোমাকে হ্যাপি করবে। না, নিজেকে নিজে হ্যাপি করো। দেখবে অন্য মানুষেরা তোমার কাছে আসছে নিজেকে হ্যাপি করার জন্য। এমন এমন প্রোটেক্টেড একটা অরা তোমাদের তৈরি হয়ে যাবে। তোমরা যেই মুহূর্তে নিজেরা নিজেদেরকে হ্যাপি করতে শিখে যাবে না, দেখবে এতটা অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছ তোমরা যে অন্য মানুষরাও তোমার কাছে আসছে একটু আনন্দের জন্য, একটু শান্তির জন্য। তো এতটাই পাওয়ারফুল নিজেকে তৈরি করো বন্ধুরা। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।